আমাদের বাড্ডা থানার হুফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতা 13ই নভেম্বর ইনশাআল্লাহ শুরু হবে। তো এই উপলক্ষে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আমরা সকল মুহতামিম সাহেব, মাদ্রাসার শিক্ষক, উস্তাদ, হাফেজে কোরআন, আলেমীদ্বীন সবার কাছে এই মেসেজটি পৌঁছানোর চেষ্টা করছি। আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাড্ডা থানার প্রতিযোগিতা 13ই নভেম্বর বৃহস্পতিবার ইনশাআল্লাহ। বিগত বছরের নাই এই বছর আমরা বাড্ডা থানায় মুফতি কাউসার আহমেদ নুরি ভাইয়ের মাধ্যমে হুফাজুল কোরআন ফাউন্ডেশনের কাজ বিগতভাবে যদি আমরা করে আসছি, ইনশাআল্লাহ এই বছর আরো ভালোভাবে পুরা বাড্ডা থানা এবং সারা বাংলাদেশে হুফাজুল কোরআন ফাউন্ডেশনের কার্যক্রম আনাচে কানাচে বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আমরা কাউসার হোসেন নুরি ভাইয়ের প্রতি আত্মবিশ্বাস আছে ইনশাআল্লাহ বাড্ডা থানাকে আমরা সারা বাংলাদেশ। সম্মানিত সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা রুহুল আমিন ভাই, উনি অনেক আগ্রহ নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে আমাকে বলছে যে হুজুর, আমাকে আপনি যে কোনো কাজে ডাকতে পাবেন। এরকম স্পিড আগ্রহ নিয়ে যদি কেউ আসে, যদি কাজ সেভাবে করে, তাহলে আমি মনে করি বাড্ডা থানাকে আমরা মানে অনেক ভালো কিছু হুফাজের জন্য করতেছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই খেদমতকে কবুল করে নেয়। পাশাপাশি আপনার যারা নতুন বা পুরাতন সমন্বয় করে কমিটি হয়েছে, আল্লাহ তাআলা সবাইকে পরস্পরের কাছে হাত মিলিয়ে এই বাড্ডা থানাকে যেন রোল মডেল হিসেবে তৈরি করতে পারি, এই প্রত্যাশা আমি কোরআনকে বাস্তবায়নের জন্য ফিকির করছেন। তারই রোল মডেল হচ্ছে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ। জেনে খুশি হবেন, বাড্ডা থানা হুফাজুল ফাউন্ডেশন নতুন উদ্যমে, নতুন পরিকল্পনায় কাজ শুরু করেছে। আমরা চাই সমাজের প্রতিটি স্তরে কোরআনের আলোয় আলোকিত করা। আমরা চাই নতুন প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করতে চাই, এবং আমরা চাই সমাজের প্রতিটি স্তরের প্রতিটি প্রজন্ম যেন কোরআনের আলোয় আলোকিত হয়, তারা যেন সত্যিকারের ভালো মানুষ হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে এই মুহূর্তে ইসলামিক মিডিয়া লিমিটেড টিভির সাথে যারা রয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। চমৎকার একটি মেসেজ আপনাদের সাথে শেয়ার করছি। সেটি হলো আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ পৃথিবীতে যত সংগঠন রয়েছে কোরআনিক, এর মধ্যে অন্যতম বিশেষ সংগঠন হলো হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, যার সভাপতি হিসেবে রয়েছেন আমাদের সকলের উস্তাদজি শেখুল কুররা, উস্তাদুল হুফাজ, শেখুল হুফাজ। সারা পৃথিবীতে যার সুনাম, যার ছাত্ররা কোরআনের পতাকা দিয়ে বিশ্ব জয় করছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রসিদ্ধ মসজিদে ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করে বাংলাদেশের পতাকাকে সুনাম এর সহিত তুলে ধরছে শেখুল কুররা শেখ আব্দুল হক দামাত বারকাতুহুল্লাহ আলিয়া। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন, আমিন। আমার শেখ ও মুর্শিদ শেখ আব্দুল হক দামাত বারকাতুহুল্লাহ আলিয়া, উনি আমাদের হুফাজের সভাপতি হিসেবে রয়েছেন। সেই ধারাবাহিকতায় হুফাজের যে কার্যক্রমগুলো চলে আমাদের বাড্ডা থানায় আমি থাকার কারণে আমাকে সভাপতি হিসেবে গত নির্বাচনেও আলহামদুলিল্লাহ আমি নির্বাচিত হয়েছি আপনাদের সকলের দোয়ায়। এই নির্বাচনেও কাউন্সিলে আলহামদুলিল্লাহ সকলের সিদ্ধান্তে এবং সকলের পরামর্শে, সকলের ভুড়ে আমি আলহামদুলিল্লাহ সভাপতি হয়েছি। আমাদের বাড্ডা থানার হুফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতা 13ই নভেম্বর ইনশাআল্লাহ শুরু হবে। তো এই উপলক্ষে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আমরা সকল মুহতামিম সাহেব, মাদ্রাসার শিক্ষক, উস্তাদ, হাফেজে কোরআন, আলেমীদ্বীন সবার কাছে এই মেসেজটি পৌঁছানোর চেষ্টা করছি। আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাড্ডা থানার প্রতিযোগিতা 13ই নভেম্বর বৃহস্পতিবার ইনশাআল্লাহ। তো আমরা আপনাদের সকলের পরামর্শ চাই কিভাবে সুন্দর থেকে সুন্দর করতে পারি, এবং এই মেসেজটা আমরা যারাই দেখব, অন্ততপক্ষে বাড্ডা থানার ভিতরে যারা আছি, বাড্ডা থানার সকল উস্তাদ এবং হুফাজের সাথে আমরা যারা জড়িত আছি, সকল কমিটিবৃন্দ, সম্মানিত সেক্রেটারি এবং সাধারণ সম্পাদক, আরও যারা আছেন সকল সদস্যবৃন্দ, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ এটাকে প্রচার করার জন্য। আমরা ইনশাল্লাহ সুন্দর কিছু যেন করতে পারি। সকলের ভালোবাসায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে 13ই নভেম্বর 2025 মাদ্রাসাতুল হাকিম আল ইসলামিয়া মধ্যবাড্ডায়। সকল কোরআনের পাখিরা প্রস্তুতি নিন, উস্তাদরাও আপনাদের ছাত্রদেরকে সর্বোচ্চ তৈরি করুন, গড়ে তুলুন। ইনশাল্লাহ সুনাম বয়ে যেন সবাই সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।